এই বিগত আওয়ামী লীগ সরকার আসার পরবর্তীতে আমাদের প্রত্যেকটা শ্রমিকের 15 বছর আয়ু কমে গেছে। আসল সুরক্ষার থেকে এটা তো বুঝতে পারতেছি না যে আমাদের কাজ চাই, ভাত চাই। আসলে আমি পেশায় একজন প্লাম্বার। আমি প্রায় 27 বছর ধরে এখানে আছি মিরপুরে। মাসে আমার 10-12 দিন কাজ হইলে হয়। আমি একদিন কাজ করলে 5,000-7,000 টাকাও পাই। সেটা হলে আমার প্রতিটা কাজে হলে ঝুঁকি আছে, যেমন 10 তলা 12 তলার বাইর সাইডে জুইলের উপরে কাজ করা হয়। আমি 1982 সালে ঢাকাতে আসি। 82তে এখানে আসি। এখানে আসার পরবর্তী টাইমে জীবনে যত ঝড়ঝাপটা গেছে তার চেয়ে সবচেয়ে খারাপ সময় গেছে দীর্ঘ 16 বছর। দীর্ঘ 16 বছর গেছে, তার কিছু কিছু উপলব্ধি আপনাদের বলতে চাচ্ছি। আপনি কাজ করার পরে অনেকের কাছে টাকা পাই না, এটাই হলো তারা নিজেদের ব্যক্তিগত প্রভাব খাটাইতে। আমি এখন পর্যন্ত প্রায় 27 জন লোকের কাছে টাকা পাবো, যে টাকার অনেক জায়গায় সে টাকা চাইতে গেলে মামলা হামলা দাবার এটা সেটা নানান পথ হয়েছে। ডক্টর ইউনূস সাহেব আসার পরবর্তী টাইমে যেটা হয়েছে সেটা হইলে আসলে কামকাজ ধরেই না মানুষ। আপনি আওয়ামী লীগের কাজও ধরে না, বিএনপির কাজও ধরে না, কেউ ধরে না, কাজ ধরে না। মানুষের মাঝে একটা আতঙ্ক ক্ষোভ বিরাজ করছে, যার কারণে এতগুলো লোক এখানে দাঁড়ায় আছে। এতগুলো লোক এখানে কখনোই দাঁড়ায় থাকে না। এখন আসলে এখানে আমরা কাজের অভাবটা হলে কোনো মানুষই কোথাও কোনো কাজ করতেছে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে আসলে আমরা যারা আছি এইভাবে কাজকর্ম নাই, এই ক্ষেত্রে তার যার যতটুকু সঞ্চয় আছে এতটুকু বিক্রি করবে। এই বিগত আওয়ামী লীগ সরকার আসার পরবর্তীতে আমাদের প্রত্যেকটা শ্রমিকের 15 বছর আয়ু কমে গেছে। 15 বছর আয়ু কমে গেছে। এটার কারণ হলো এটা, যেই বেতন পাইতো সেই বেতনে আর বাজারের সাথে সম্পৃক্ত মেলা যাচ্ছে না। বারবার দৈনিক কাজ নাই, কথাটা বলছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা মানুষের আপনার গড় আয়ু, শ্রমিক বলতে যেটা আমি মনে করি, শ্রমিক বলতে এদেরকে প্রত্যেকটা মানুষের 15 বছর আয়ু মনে হয় কমে গেছে। দৈনিক জীবনে যেই আপনার টাকা পয়সা দরকার বা যেরকম কাজ কাম দরকার সেটা হয় নাই, সেই সুবাদে তারা 3 বেলা ঠিক মতো খেতে পারতেছে না। এখানে এমন লোক আছে আপনার 3 বেলার মধ্যে 1 বেলা খায়। আমি সাধারণ মানুষ হিসেবে আমি যেটা মনে করি, আপনার যদি 100 ভোট কাস্ট হয়, আমি যেটা আমার শ্রমিকদের যেটা নিয়ে দেয়, তাদের 100 ভোট কাস্ট হইলে তাদের 53% ভোট জাতীয়তাবাদী দল বিএনপি পাবে। 91-এ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এসে 5,000 টাকা কৃষি ব্যাংকের লোন মাফ করছে, যে লোনের ভুক্তভোগী আমি একজন ছিলাম। আমার লোনটা মাফ করে দিয়েছে। শ্রমিকরা যেটা চাচ্ছি, খুব দ্রুত আপনার একটা নির্বাচন চাচ্ছি। কেন দ্রুত নির্বাচন চাচ্ছি? দ্রুত নির্বাচন দিলে যেটা হবে, ওই নতুন সরকার এসে, নতুন এমপি এসে, নতুন মন্ত্রী এসে তারা নতুন কাজ ধরবে, নতুন প্রকল্প ধরবে। এতে আমাদের শ্রমিকের দেশের উন্নয়ন হবে। মাঝখান থেকে আমরা শ্রমিক যারা অসহায় আছি তাদের আসলে অসহায়টা ক্লান্তিটা দূর কর। ক্লিয়ার ভাবে মনে আছে, বিএনপি সরকার 10 টাকা কেজি চাল খাইছে, যেটা আমি দেখছি। বিএনপি সরকার 5,000 টাকা মানুষের কৃষি লোন মাফ করছে। বিএনপি সরকার খুব হিসাব নিকাশ করে চলা গেছে ওই আমলে। না, এখানে সর্বোচ্চ মাসে 15 দিন কাজ করা হয়, আর 15 দিন কাজ থাকে না। এখন টোটালি কাজ মাসের ভিতরে 5-6 দিন কাজ হয়। সেটা দিয়ে তো ডাল ভাত খাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। আর তো আর কিছু তো অনেক হিসাব বাদ। এখন দোকান থেকে সদায় বাকিটা নিতে হয়, এখন দোকানদার বাকিটাও দেয় না। এখন টাকার জন্য বাকি তো দিচ্ছে না। এখন আলু আগে ছিল আপনার যে স্বৈরাচার সরকার আপনার বলেন আওয়ামী লীগ, ওনারা থাকা অবস্থা আলু কিন্তু আমি 30 টাকা 35 টাকা খাইছি। এখন বর্তমানে আলু কেজি 70 টাকা। তাহলে আসল সুরক্ষার থেকে এটা তো বুঝতে পারতেছি না। সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা এটুকু বলতে পারে যে যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে দেয় তাহলে ভালো। একটা সরকার গদিতে বসলে দেশে কাজকাম উন্নয়নের যে কাজগুলো হবে, তাহলে আমাদের সংসার চলবে, কাজ পাবো। এভাবে চলতে থাকে তাহলে দেশে কাজ হবে না, মানুষ হাহাকার হয়ে যাবে। তখন দেখা গেছে একটা যুদ্ধ হচ্ছে কি নিয়ে লাগছে, এখন মানুষ যুদ্ধ করবে কর্ম নিয়ে, যে আমাদের কাজ চাই, ভাত চাই। যেভাবে চলতে থাকি তাহলে আমাদের হাত পাতা ছাড়ার উপায় নেই। এভাবে চলতে থাকে দেশটা, দেশেরও ক্ষতি, দেশের মানুষেরও ক্ষতি।